এই চমৎকার রজনীতে আমরা মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা শুনব। আমি দ্য সিমিলারিটিস বিটুইন সায়েন্স অ্যান্ড কোরআন এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য কালামুল্লাহ মাজিদ থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি এবং সূরাত আন-নাহলের 89 নম্বর আয়াতের অল্প কিছু তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। হে নবী, আপনি মানুষকে বলে দেন এই কোরআন যে আমি আপনার উপর নাজিল করলাম, এই কোরআনে মানব জীবনের সকল সমস্যার সমাধান এখানেই রয়েছে, ঠিক কিনা? মৌলভীরহাট দারুল উলুম মঈনুল ইসলাম কওমি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। প্রধান মেহমান হিসেবে থাকবেন আমার অত্যন্ত মোহাব্বতের একজন উস্তাদ মাওলানা মুফতি জুবায়ের আহমদ সাহেব। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি ওই মাদ্রাসা মসজিদের খতিব সাহেব। হুজুরের আলোচনা অনেক সুন্দর। আমি সবার কাছে আকুল আবেদন করব, ইনশাআল্লাহ সবাই হুজুরের আলোচনা শুনে যাবেন, ওনার থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন। এছাড়াও আলোচনা করবেন মাওলানা মুফতি ইউনুস আহমদ সাহেব, আমাদের বাড়ির পাশে মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস। হুজুরের আলোচনা অনেক সুন্দর, আপনারা সবাই শুনে যাবেন। এছাড়াও আরও অনেকে আলোচনা করবেন। যারাই আলোচনা করবেন অবশ্যই কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন। যে যতটুকু আলোচনা করা হয় আমরা চেষ্টা করব সে আলোচনাগুলো শোনার এবং নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, নিজের জীবনে অমল আনার জন্য সেগুলো নিজের মধ্যে ফিট করা, ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলে সভাপতি সাহেব এবং আমন্ত্রিত মেহমান এছাড়াও আরও যারা রয়েছেন, যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, কথা দিয়ে হোক বা যে কোনো জিনিস দানের মাধ্যমে হোক, যে যেভাবে এই মাহফিলে সার্বিক সহযোগিতার জন্য এগিয়ে আসছেন, আল্লাহ তাআলা যেন তাদের এই দানকে, তাদের এই সহযোগিতাকে কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করে, সকলে বলি আমিন। এবং আমার সামনে উপবিষ্ট আছেন আল্লাহ তাআলার প্রিয় বান্দারা এবং উলামায়ে কেরামগণ, হাফেজ সাহেবগণ। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে কারিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, দুইটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি। আল্লাহ তাআলা চাহে তো এই বিষয়ের উপর আমি কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস করব, ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তার আগে আমি কিছু প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন, ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? সকল প্রশংসার মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? সে আল্লাহ তাআলার জন্য কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই পড়ে রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করলে নিয়ামত বাড়ায় দেয় কে? রব্বুল আলামিন কোরআন শরীফে বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি তোমাকে অনেক নিয়ামত দিয়েছি, যদি তুমি আমার নিয়ামতে কৃতজ্ঞতা জ্ঞাপন করো, শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমার জন্য আমি আমার নিয়ামতকে আরও বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আর যদি তুমি আমার নিয়ামতের অকৃতজ্ঞ হও, না শুকরি করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত ভয়ানক। এই জন্য এই যে সুস্থ আছি, এটাই তো আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা? মানুষ অসুস্থ হলে বুঝতে পারে যে আসলে সুস্থতা কত বড় নিয়ামত। এই জন্য সকল সমস্যার সমাধান এখানে আছে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। এই জন্য যেহেতু কোরআনে সকল বিষয়ের সমাধান আছে, তাহলে আমরা এই কোরআন থেকে কিছু কথা শুনবো। তার আগে আরেকটা বিষয় আমরা জেনে নিই। কোরআনের মধ্যে ইতিহাসের কথা আছে, তাই বলে কি এটা ইতিহাসের বই? কোরআনের মধ্যে সমাজবিজ্ঞানের কথা আছে, তাই বলে কি এটা সমাজবিজ্ঞানের বই? কোরআনের মধ্যে নবীদের অনেক মজার মজার গল্প আছে, তাই বলে কি এটা গল্পের বই?
কোরআনের মধ্যে বিজ্ঞানেরও অনেক কথা আছে, তাই বলে কি এটা বিজ্ঞানের বই না। কোরআন এটা হেদায়েতের বই। কিসের বই? আওয়াজ করে বলতে হবে, কোরআন কিসের বই? এই মাহফিল এটা এক প্রকার দার্স, এটা এক প্রকার ক্লাসের মতো। আপনি যদি আমার কথার উত্তর করেন তাহলে দেখা গেছে আমি আমার পক্ষ থেকে আরও সুন্দর আলোচনা আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমি যখন জিজ্ঞাসা করবো তার সাথে আমার সাথে উত্তর করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? তাহলে আমরা জানলাম এই কোরআনটা এটা সমাজ বিজ্ঞানের বই নয়, এটা বিজ্ঞানের বই নয়, এটা গল্পের কোনো বই নয়, এটা হেদায়েতের বই। এটা কিসের বই? এটা কিসের বই? ঠিক আছে, এই কোরআন আমাদেরকে পথ দেখায়, কোরআন আমাদেরকে পথ দেখায়। দ্য হোলি কোরআন লিড দ্য ওয়ে, পথ দেখায়। দ্য হোলি কোরআন গাইড আস টু দ্য রাইট সেন্স অফ দ্য ডাইরেকশন। কোন পথে গেলে আমরা সঠিক রাস্তায় যেতে পারবো, কোরআন আমাদেরকে সেই পথ দেখায়, ঠিক কিনা? তাহলে জীবন সমস্যার সকল সমাধান আমরা এই কোরআনে পাবো। জীবন সমস্যার সকল সমাধান আমরা এই কোরআনের মধ্যে পাবো। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। তোমাদের মানব জীবনে এমন কোনো সমস্যা নাই যেটা সমাধান আমি এই কোরআনের মধ্যে বাকি রাখিনি। সুবহানাল্লাহ। মানব জীবনের এমন কোনো সমস্যার সমাধান নাই যেটা আমি এই কোরআনে রাখি নাই। সকল সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে উল্লেখ করেছেন কে? তাহলে আমরা জানতে পারলাম যে এটা হেদায়েতের কিতাব। তাহলে মোহতারাম হাজরিন, আমি আমার আলোচনার শুরুতে যেই মেসেজটা আপনাদের সামনে ড্রপ করতেছে সেটা হচ্ছে এই কোরআনটা এটা হেদায়েতের কিতাব। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআন শরীফের শুরুতে স্পষ্ট করে বলছেন, ক্লিয়ার করে বলতেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই। এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? এটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, সংশয় নেই। এটা হেদায়েতের কিতাব। এটা পথ দেখায়, কল্যাণের পথ, সঠিক পথ। ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন যে এটা এমন একটা পথ দেখায় যে পথটা খুব সুদৃঢ় এবং খুব মজবুত। কোরআনের এই পথে আঁকাবাঁকা কোনো রাস্তা নেই, কোনো ইউটার্ন নেই, কোনো চৌমুহনী নেই, চার রাস্তার কোনো মোড় নেই। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোরআন অনুযায়ী চলা শুরু করে তাহলে এই রাস্তা গিয়ে শেষ হবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে গিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আরেকটা আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। হে নবী, আপনি মানুষদেরকে, অন্ধকারাচ্ছন্ন মানুষ যারা আছে তাদেরকে আপনি আলোর পথে উঠিয়ে দেন। অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আপনি আলোর পথে উঠিয়ে দেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআন এটা বিজ্ঞানের বই নয়, যদিও বিজ্ঞান নিয়ে কোরআন অনেক কথা বলেছে। এটা ইতিহাসের বই নয়, যদিও ইতিহাস অনেক আছে এই কোরআনের মধ্যে। এটা কোনো গল্পের বই নয়, যদিও নবীদের অনেক গল্প পাওয়া যায়। এটা হেদায়েতের কিতাব। আল্লাহ তাআলা কোরআন শরীফটা শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মানে বা দিয়ে। কি দিয়ে? বা দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, বা দিয়ে। আর শেষ করেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে সিন দিয়ে। তাহলে বা সিন মিলালে কি হয়? বাস। বাস মানে এনাফ, যথেষ্ট। পুরা 30 পারার মধ্যে যা কিছু বলা হয়েছে তোমার জীবন সমস্যার সমাধানের জন্য সব কিছু এনাফ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা যে কোরআন আমাদের কাছে নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান আছে। মুহতারাম হাজিরিন, কোরআন এবং বিজ্ঞানের মধ্যে কোনো অমিল নেই। বিজ্ঞান এবং কোরআনের মধ্যে কোনো অমিল নেই, আছে শুধু মিল। কিন্তু কয়েকটা জায়গায়, কিছু কিছু জায়গায় যদি বিজ্ঞান অমিল খুঁজে পায়, দে হ্যাভ টু ওয়েট। বিজ্ঞানকে অপেক্ষা করতে হবে, বিকজ এভরিডে এই সায়েন্স ইমপ্রুভ করে, ডেভেলপ করে। আজকে একটা বলে তো কালকে আরেকটা। একটা সময় বিজ্ঞানীরা বলতো যে এই পৃথিবীটা ঘুরে, কিন্তু সূর্য সে তার আপন কক্ষের মধ্যে অবস্থান করছে। পৃথিবী ঘুরে কিন্তু সূর্য ঘুরে না। আবার বলতে শুরু করেছে যে না, পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে, পৃথিবী তার জায়গায় আছে। কিন্তু এত শতাব্দী পরে এসে বিজ্ঞান এখন এটা বলতে বাধ্য হয়েছে যে না, পুরা মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে সব কিছুই ঘুরতেছে। সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে সব কিছু নিজ কক্ষপথে ঘুরতেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি বিজ্ঞান কোনো অমিল খুঁজে পায় তাহলে তাদেরকে কি করতে হবে?
অপেক্ষা করতে হবে, দে হ্যাভ টু ওয়েট, তাদেরকে অপেক্ষা করতে হবে। কারণ বিজ্ঞান প্রতিনিয়ত ইমপ্রুভ করে, প্রতিনিয়ত ডেভেলপ হয়। বিজ্ঞান আজকে একটা পায় তো কালকে আরেকটা। একটা সময় সমাজ চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স বলতো ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার, ঠিক কিনা? আমরা যখন ছোট ছিলাম তখন শুনতাম ক্যান্সার এটা খুব মারাত্মক একটা ব্যাধি, এই যদি ক্যান্সার কারো হয় তাহলে এই লোকটা আর বাঁচবে না, ক্যান্সার যার নাই কোনো অ্যান্সার। কিন্তু বর্তমান সময়ে এসে চিকিৎসা বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্স এটা বলতে বাধ্য হয়েছে যে না, ক্যান্সারেরও অ্যান্সার খুঁজে পাওয়া যাচ্ছে, ঠিক কিনা? ক্যান্সারেরও অ্যান্সার খুঁজে পাওয়া যায়। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে এই থিওরিতে আসতে পারলো সায়েন্স, যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না, সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না, কিন্তু কোরআন যা বলেছে পুরোটাই ফাইনাল। চিল্লা বলেন ঠিক কিনা? কোরআন যা বলেছে পুরোটাই ফাইনাল। তাহলে আমাদেরকে এই থিওরিটা মনে রাখতে হবে, সায়েন্স যা বলেছে, যে থিওরি দিয়েছে তার সেই এই থিওরির উপরে সে স্থির থাকতে পারে না, কোনো না সময় সে তার এই থিওরি থেকে সরে যায়। কিন্তু কোরআন যা বলেছে তার পুরোটাই ফাইনাল। চিল্লা বলেন আল্লাহু আকবার। চলেন কোরআন আমাদেরকে কি জানালো, অল্প সময়ের মধ্যে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, আমি অল্প কয়েকটা বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই জায়গাগুলোতে বিজ্ঞান কোরআনের সাথে একমত হয়েছে। যেমন কসমোলজি, সৃষ্টিতত্ত্ব, মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো, কোত্থেকে সৃষ্টি হলো, 1400 বছর আগে কোরআন যা বলেছে বর্তমান সময়ে এসে মেডিকেল সায়েন্স তাই প্রমাণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসে হিউম্যান অ্যানাটমি, মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ, নাট বল্টু কিভাবে কোনটা কাজ করে, 1400 বছর আগে কোরআন যা বলেছে বর্তমান সময়ে এসে মেডিকেল সায়েন্স তাই প্রমাণ করেছে। জুওলজি, প্রাণীবিদ্যা, প্রাণী নিয়ে কোরআন শরীফে অনেক কথা আছে। শুধু তাই নয়, প্রাণীর নামে আল্লাহ তাআলা 5টা ছুরাই দিয়ে দিয়েছে। তো কোরআন যা বলেছে বর্তমান সময়ে এসে সায়েন্স তাই স্বীকার করে নিয়েছে। তো মোহতারাম হাজিরিন, তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। কসমোলজি, প্রথমত হচ্ছে কসমোলজি, মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো। আল্লাহ তাআলা বলতেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হায়্য আফালা ইউমিনুন। আল্লাহ তাআলা বলতেছেন, কাফেররা কি দেখে না যে আদিতে মহাবিশ্বের সৃষ্টির শুরুতে এই আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ সবকিছু একটা জায়গার মধ্যে লেপ্টে ছিল, একটা ছোট্ট একটা কণার মধ্যে, ছোট্ট একটা বিন্দুর মধ্যে আটকে ছিল। অতঃপর আমি আল্লাহ তাআলা এই ছোট্ট একটা কণা থেকে এই মহাবিশ্বকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হায়্য, এই পৃথিবীতে, এই বসুন্ধরায় যত প্রাণবন্ত জীবন্ত যা কিছু আছে সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে এসে বিজ্ঞান যখনই কোনো গ্রহের মধ্যে যায়, রিসার্চ করতে যায়, তখন সেখানে যে তারা আগে খোঁজ করে যে ওই গ্রহের মধ্যে কোনো পানি আছে কিনা। যদি পানি থাকে তাহলে তারা নিশ্চিত যে এই গ্রহের মধ্যে কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া যাবে, কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হায়্য, পৃথিবীতে প্রাণবন্ত জীবন্ত যা কিছু আছে সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন পৃথিবীতে সর্বপ্রথম যে প্রাণীটা সৃষ্টি হয়েছে তারা এর নাম দিয়েছে অ্যামিবা। ছোট্ট এককোষী একটা জীব, তারা এর নাম দিয়েছে অ্যামিবা। ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দিস ইউনিভার্স। বিজ্ঞানীরা বলেছেন এরপরে আরও অনেক প্রজাতি এর থেকে ইমপ্রুভ করেছে, জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন, এইভাবে ছোট্ট ছোট্ট অনেক প্রজাতি এই পানি থেকেই ইমপ্রুভ করেছে। এমনকি এই পানি থেকেই মানুষ সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? এই পানি থেকেই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তো বিজ্ঞান এসে এই কথাটাই প্রমাণ করছে, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হায়্য, প্রাণবন্ত যা কিছু আছে সব কিছুই পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বলতেছেন, এই যে পানি, এই পানিটা শুধু এক প্রকার পানি না, কয়েক ক্যাটাগরির পানি আমি তৈরি করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, হাযা আযবুন ফুরাত ওয়া হাযা মিলহুন উজাজ, কিছু পানি আছে মিঠা পানি, যেগুলো মানুষ পান করলে তাদের তৃষ্ণা মিঠা। যখন কেউ পিপাসার্ত হয়, তৃষ্ণার জন্য পানি পান করে, তখন তার এই তৃষ্ণা মিঠাই কে?
আল্লাহ তাআলা বলতেছেন হাযা আযবুন ফুরাত ওয়া হাযা মিলহুন উজাজ, কিছু পানি আছে মিঠা পানি, আবার কিছু পানি আছে লবণাক্ত পানি, যেটা মুখেই তোলা যায় না, যেটা মুখে তোলা যায় না। আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক আয়াতে বলতেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। মিঠা পানি লবণাক্ত পানি, দুই পানি সাগরের দুই দিক দিয়ে বয়ে যায়, কিন্তু একটা পানি আরেকটা পানির সাথে মিশ্রিত হয় না, একত্রিত হয় না। তার মাঝখানে অদৃশ্য দেয়াল তুলে দিলেন কে? দুই সাগরের পানি, একটা মিঠা পানি আর একটা লবণাক্ত পানি, দুই পানি দুই দিক দিয়ে বয়ে যায়, কিন্তু একটা পানি আরেকটা পানির সাথে মিশ্রিত হয় না, একত্রিত হয় না। কারিগরটা কে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। এই পৃথিবীতে তোমরা আমার এই নিদর্শনগুলো দেখতে পাবে। আপনি পদ্মায় যান, সেখানে দেখতে পাবেন মিঠা পানি এবং লবণাক্ত পানি, দুই পানি। এই পানিটা কালো, ওই পানিটা সাদা, দুই পানি দুই কালার, কিন্তু এক পানি আরেকটা পানির সাথে মিশ্রিত হয় না। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের আরেক আয়াতের মধ্যে বলতেছেন আন্না সাবাবনাল মাআ সাব্বা, যেখানে যতটুকু পানির দরকার আমি সেখানে ততটুকুই পানি দিয়েছি। পেঁয়াজের মধ্যে যতটুকু পানি দরকার ততটুকুই আমি দিয়েছি, রসুনে যতটুকু দরকার ততটুকুই দিয়েছি। আবার ডাবের ভিতরে পানি আছে না নাই? ডাবের মধ্যে যতটুকু দরকার ততটুকুই আমি পানি দিয়েছি, এর বেশি দিই নাই। তরমুজের ভিতরে পানি দিয়েছি, যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি। আন্না সাবাবনাল মাআ সাব্বা, যেখানে যতটুকু ডালার দরকার সেখানে ততটুকুই ডালছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে আরেক আয়াতে বলতেছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এই পৃথিবীতে প্রাণবন্ত জীবন্ত যা কিছু আছে সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলতেছেন এই মহা বিস্ফোরণের মাধ্যমে এই আমি পৃথিবীটাকে সৃষ্টি করেছি। মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম পৃথিবী, মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম সূর্য, মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম তারকা। এরকম হাজার তারকা মিলে হচ্ছে আমাদের সৌরজগৎ। এরকম হাজারটা সৌরজগৎ, হাজারটা তারকা মিলে আমাদের গ্যালাক্সি। আবার এরকম হাজারটা গ্যালাক্সি নিয়ে আমাদের এই মহাবিশ্ব। আমাদের এই যে আমরা যে প্যান্ডেলের নিচে বসে আছি, বাংলাদেশের 64 জেলা মিলে আমাদের বাংলাদেশ। ক্ষুদ্র একটা দেশ, ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা দেশ। আপনি পার্শ্ববর্তী ভারত দেখেন, আমাদের থেকে অনেক বড়। রাশিয়ার দিকে তাকান, আমাদের থেকে প্রায় 100 গুণ বড়। এক একটা রাষ্ট্র অনেক বড়। এই পুরো পৃথিবীতে 200টা দেশ মিলে আমাদের এই পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ পানি। আর আমাদের পৃথিবী সহ আরও অনেক গ্রহ নক্ষত্র মিলে হচ্ছে আমাদের এই প্রথম আকাশের মহাশূন্য। আমাদের এই প্রথম আকাশের কি মহাশূন্য, এর অনেক অনেক উপর হচ্ছে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ। ওইখানে জানি আল্লাহ তাআলা কি সৃষ্টি করে রেখেছেন। একটা আকাশের তুলনায় আরেকটা আকাশ কত বড় জানেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো, একটা আকাশের তুলনায় আরেকটা আকাশ কত বড়? তোমার হাতের আংটিটা যদি তুমি সারা মরুভূমিতে ফেলে দাও, তাহলে মরুভূমির তুলনা তোমার হাতের আংটিটা যত ছোট, আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানের তুলনা প্রথম আসমানটা ঠিক তত ছোট। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহ তাআলার এই আরশ, এই আসমান, লৌহ, আল্লাহ তাআলার এই আরশ, এই সব কিছু মিলে চিন্তা করে দেখেন, আমি আপনি কত ক্ষুদ্র। এই প্যান্ডেল, আমি আপনি কত ক্ষুদ্র, কত নগণ্য। আমরা বলি না এটা আমার, এটা আমার, বলি না আমরা শুধু আমার আমার করি। এটা আমার জমিন, এটা আমার টাকা, এটা আমার জমিন, এটা আমার খেলা, এসব বলি না। আপনার কি? আপনার কিসের জমিন? পরের জায়গা পরের জমিন, ঘর বাড়িয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। যে জায়গাতে আমি আছি, যে জায়গাতে আজকে আমি আছি, এই জায়গায় একটা সময় আমার বাবা ছিল, তার আগে আমার দাদা ছিল, তার আগে আমার পরদাদা ছিল। আজকে আমি আছি, কালকে আমার ছেলে থাকবে, তারপরে তার নাতি থাকবে, এরপরে আমার বংশ পরম্পরা থাকবে। তাহলে যে জায়গাটাতে আমি আছি আজকে, সেই জায়গাটাতে 2 দিন পরে আমি থাকবো না। আমি হীন দুনিয়া, পৃথিবী তার মতো চলতে থাকবে, দুনিয়া তার মতো চলতে থাকবে। তাহলে আমি কি?
এই জন্য অহংকারপূর্ণ কথা যেন আমরা কখনো না বলি। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। এটা আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ। যে নাকি আল্লাহ তাআলার জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তার মর্যাদাকে আরো অধিক পরিমাণে বৃদ্ধি করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা এই মহা বিশ্বকে সৃষ্টি করেছেন, মহাবিশ্বকে সৃষ্টি করে ছোট্ট একটা শব্দের মাধ্যমে, বিশাল একটা আওয়াজের মাধ্যমে। সেই আওয়াজটা ছিল কুন। সেই আওয়াজটা ছিল কি? কুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা শুধু বলতে দেরি, হতে দেরি হয় না। আল্লাহ তাআলা বলছেন কুন, হও, বি, ইট ওয়াজ। বলছেন কুন, হও, ফায়াকুন, হয়ে গেছে। তো আল্লাহ তাআলা যখন নাকি এই ছোট্ট কণাকে বলেছেন যে হও, তখন থেকে এই যে মহাবিশ্ব সৃষ্টি হলো, মহাবিশ্ব সৃষ্টি হওয়ার পর এটা তার স্থানে থেমে থাকে না। বিজ্ঞানীরা বর্তমান সময়ে এসে এটাই স্বীকার করেছে যে না, মহাবিশ্বকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর এটা তার নিজস্ব কক্ষপথে শুধু ঘুরেই না, বরং এটা প্রতিনিয়ত অ্যাক্সেলারেটিং হচ্ছে, প্রতিনিয়ত এক্সপান্ড হচ্ছে, প্রতিনিয়ত বাড়তে আছে, প্রতিনিয়ত বড় হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে এই মহাবিশ্বকে আমি শুধু সৃষ্টি করে বসে থাকি না, এই মহাবিশ্ব সৃষ্টি হওয়ার পাশাপাশি এই মহাবিশ্ব প্রতিদিনই অ্যাক্সেলারেট হচ্ছে, এক্সপান্ড হচ্ছে। বর্তমান সময়ে এসে বিজ্ঞানীরা তাই প্রমাণ করেছে। বিজ্ঞানীরা বলেছে যে তারা একটা প্রজেক্ট করেছে, সুপারনোভা কসমোলজি প্রজেক্ট নামে। এই প্রজেক্টে এসে তারা এটাই প্রমাণ করেছে যে মহাবিশ্ব সৃষ্টির পাশাপাশি এটা প্রতিনিয়ত বড় হতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে আরেক আয়াতের মধ্যে কসম খেয়ে বলতেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। যে স্থানে তারকা তার অস্তিত্ব হারিয়ে ফেলে, যে স্থানে তারকা তার অস্তিত্ব হারিয়ে ফেলে, সেই স্থানে কসম খেয়ে আমি বললাম, সেই স্থানের কসম আমি খেলাম। তারকা ঘুরতে ঘুরতে একটা রেঞ্জ আছে, নির্দিষ্ট একটা সীমানা আছে। ওই সীমানার মধ্যে যখন তারকা চলে আসে, সাথে সাথে ওই তারকা তার অস্তিত্ব হারিয়ে ফেলে। বিজ্ঞান বর্তমান সময়ে এসে এটার নাম দিয়েছে ব্ল্যাক হোল। কি দিয়েছে? ব্ল্যাক হোল। এটা পৃথিবীর ব্ল্যাক হোল, পৃথিবীর এমন ভয়ঙ্কর স্থান যে জায়গাটার মধ্যে মহাবিশ্বের বড় বড় তারকাগুলো যদি এখানে আসে ঘুরতে ঘুরতে, মুহূর্তের মধ্যে এটা নাই হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। মানুষের হাওয়াই মিঠাই খায় না? ছোটোবেলায় যে আমরা হাওয়াই মিঠাই খাইতাম না, এটা মুখে দেওয়ার সাথে সাথে যেমন নাই হয়ে যায়, তো তারকাগুলো পৃথিবীর থেকেও, সূর্যের চেয়ে আরও বড় বড় তারকাগুলো যখন এই জায়গাটা চলে আসে, আল্লাহ তাআলা বলছেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। এই তারকা পতিত হওয়ার স্থান, ধ্বংস হওয়ার স্থানের কসম আমি খাই। বিজ্ঞান বলছে ব্ল্যাক হোল, আর কোরআন বলছে ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। নাজমুন শব্দের অর্থ হচ্ছে তারা। তাহলে প্রতিটা জায়গায় কোরআনের সাথে মিল আছে না নাই? দ্বিতীয়ত আসেন সৃষ্টিতত্ত্ব নিয়ে আমরা যা পেলাম, আমরা জানতে পারলাম যে ব্ল্যাক হোল বিজ্ঞানীরা বলেছে, আর কোরআন বলেছে বিমাওয়াকিন নুজুম। সায়েন্স বলেছে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট। আর আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ফাফাতাকনাহুমা, মহাবিস্ফোরণের মাধ্যমে আমি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছি। এরপরে আসেন আমরা হিউম্যান অ্যানাটমি নিয়ে কয়েকটা কথা শুনি। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা। মানুষ কি মনে করেছে মানুষ মারা যাওয়ার পর, পচে গলে যাওয়ার পর, কাল কিয়ামতের দিন আমি তাকে এই মাটি থেকে উঠাতে পারব না? মানুষকে এটা ধারণা করে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষকে এটা ধারণা করে যে মানুষ মরে যাওয়ার পর, পচে গলে যাওয়ার পর, জীর্ণ শীর্ণ হয়ে যাওয়ার পর কাল কিয়ামতের দিন তাকে আমি একত্রিত করতে পারব না। বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, বরং আমি তাকে তো একত্রিত করবই না, আমি তো শুধু তাকে একত্রিত করবই না, পাশাপাশি তার হাতের অগ্রভাগের যে ছাপ আছে, যে রেখা আছে, এই রেখা সহ কালকে আমার দিন আমি তাকে একত্রিত করব। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে এসে বিজ্ঞান এটার নাম দিয়েছে ফিঙ্গারপ্রিন্ট। এই যে আমাদের হাতের অগ্রভাগে আল্লাহ তাআলা বলছেন নুসাউইয়া বানানা, বানান শব্দের অর্থ হচ্ছে আঙ্গুলের অগ্রভাগের যে রেখা, এটাকে বলে বানান। বিজ্ঞান বর্তমান সময়ে এসে এটাই আবিষ্কার করেছে যে এই যে রেখাগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট রেখাগুলো, এই রেখাগুলো একটা আঙ্গুলের রেখা আরেকটা আঙ্গুলের সাথে মিলে না। হাতের আঙ্গুলের রেখাগুলো পায়ের আঙ্গুলের সাথে মিলে না। একটা মানুষের রেখা, হাতের রেখাগুলো আরেকটা মানুষের হাতের রেখার সাথে মিলে না। যারা সিগনেচার করতে পারে না তারা টিপসই দেয়। টিপসই দেন না আপনারা? সিম কিনতে গেলে আমরা টিপসই দিই।
ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে, এটাকে বলা হয় বায়োমেট্রিক অথেন্টিকেশন। এটা কেন দেওয়া হয়? এই প্রিন্টের মাধ্যমে আপনার পুরো ডাটা তারা কালেকশন করে রাখে, যাতে করে আপনার ডাটার সাথে আরেকজনের ডাটা মিলে না যায়, আপনার জীবনীর সাথে যেন আরেকজনের জীবনী মিলে না যায়, আপনি মানুষটার সাথে যেন আরেকটা মানুষের সাথে মিলে না যায়। পৃথিবীতে এত কোটি মানুষ আছে, একটা মানুষের হাতের আঙ্গুলের সাথে আরেকটা মানুষের হাতের আঙ্গুলের মিল নেই। কারিগরটাকে সুবহানাল্লাহ, একটা মানুষের হাতের আঙ্গুলের সাথে আরেকটা মানুষের হাতের আঙ্গুলের মিল নেই। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতে আমি মানুষকে পাঠিয়ে দেব। কাল কিয়ামতের দিন আমি আবার এই মাটি থেকেই মানুষকে উঠাবো। কাল কিয়ামতের দিন আমি এই মাটি থেকেই মানুষকে উঠাবো। একটা সময় এসে মুশরিকরা, কাফেররা এটা অস্বীকার করত যে কাল কিয়ামতের দিন কিভাবে আল্লাহ তাআলা মানুষকে এই মাটি থেকে উঠাবে। তাহলে বর্তমান সময়ে এসে আমরা এটা জানতে পারলাম যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যে মাটি থেকে মানুষকে উঠাবে, কিভাবে উঠাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো কিভাবে উঠাবে। ইন্না ফিল জাসাদি আদমান লা তাকুলুহুল আরদু আবাদান ওয়া মিনহু ইউরাক্কাবুল খালকু কুল্লুহু ইয়াওমাল কিয়ামাহ। মানুষের শরীরের মধ্যে ছোট্ট একটা হাড় আছে, ছোট্ট একটা হাড্ডি আছে, ছোট্ট একটা হাড্ডি আছে। এই হাড্ডিটাকে মাটি কখনো খেতে পারে না, কখনো বিলীন করতে পারে না। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই হাড্ডি থেকে বেসিক অফ দ্য বেসিক, এই হাড্ডি থেকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন মানুষকে উঠাবেন। সুবহানাল্লাহ। সেই হাড্ডিটার নাম কি? ইংরেজিতে বলা হয় কক্সিড, ইংরেজিতে বলা হয় কক্সিড, আরবিতে বলা হয় আজবুজ জানাব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু আজমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শরীরের কোন হাড্ডিটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজবুজ জানাব। মানুষের যে মেরুদণ্ড আছে, এই মেরুদণ্ডের একদম ঠিক নিচে, শিরদাঁড়ের নিচে ট্রায়াঙ্গেল, ত্রিভুজ আকৃতির ছোট্ট একটা হাড্ডি আছে। আপনি যদি সার্চ করেন, মোবাইলে সার্চ করেন, গুগলে সার্চ করে দেখেন কক্সিড, দেখবেন লাল ব্লাড আপনাকে রেড কালার মার্ক করে একটা হাড্ডি দেখাই দিবে যে এই হাড্ডিটার নাম হচ্ছে কক্সিড। মানুষকে, হিন্দুরা যখন মানুষকে শ্মশানে পোড়ায় তখন তার রক্ত, মাংস সব কিছু গলে যায়, পচে যায়, কিন্তু এই যে শিরদাঁড়ের নিচে যে হাড়টা, এই হাড়টা পচে না। আল্লাহ তাআলা বলছেন, কাল কিয়ামতের দিন আমি এই হাড্ডি থেকে কাল কিয়ামতের দিন বেসিক অফ দ্য বেসিক ধরে আমি সকল মানুষকে উঠাবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে আমি মানুষকে তৈরি করেছি, আবার এই মাটিতেই মানুষকে শুয়ে দেওয়া হয়। কাল কিয়ামতের দিন আমি এই মাটি থেকেই মানুষকে উঠাবো। সুবহানাল্লাহ। তাহলে হিউম্যান অ্যানাটমি নিয়ে আমরা যতটুকু জানতে পারলাম, বিজ্ঞানের সাথে কোরআনের সাথে সাদৃশ্য আছে না নাই? এরপরে আসেন আমরা বায়োলজি নিয়ে একটু কথা শুনি। পাহাড়, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে পেরেক হিসেবে সৃষ্টি করেছি। কি হিসাবে? পেরেক হিসাবে। আমাদের মানে নোয়াখালীর ডেড ভাষায় বলা হয় জলে। আমি পাহাড়কে পেরেক হিসেবে সৃষ্টি করেছি। আপনারা কাঠের মধ্যে পেরেক মারেন, যখন পেরেকটা মারা হয় তখন পুরো পেরেকটাই তো কাঠের ভিতরে ঢুকে যায়, উপরে থাকে কি অল্প একটু। তাহলে এই দুই চোখে আমরা যে পাহাড় দেখি, তা এটা মূল পাহাড় নয়, পাহাড়ের মূলটাই হচ্ছে আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে গেড়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুস্তাদরাক হাকিম, মুসনাদ আহমদ ইবনে হামেদের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা যখন নাকি পৃথিবীকে সৃষ্টি করলেন, পৃথিবীকে সৃষ্টি করার পর এই পৃথিবী কাঁপতে শুরু করলো, এই পৃথিবী কাঁপতে শুরু করলো, তখন আল্লাহ তাআলা এই পৃথিবীর কাঁপন বন্ধ করার জন্য পাহাড়কে পেরেক হিসেবে এই পৃথিবীতে মেরে দিলেন। সাথে সাথে পৃথিবীর এই কম্পন বন্ধ হয়ে যায়। ফেরেশতারা আল্লাহ তাআলা এই কার্যকলাপ দেখে তো অবাক। তারা বললেন, হে আমাদের পালনকর্তা, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল, আপনার সৃষ্টিজীবের মধ্যে পাহাড়ের থেকে শক্তিশালী আর কোনো জিনিস আছে? আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ আছে। কি সেটা? আন্না, কি সেটা? আল হাদিদ, লোহা। লোহা যদি পাহাড়ে মারা হয় তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। লোহা দিয়ে পাহাড় কাটা হয়। যারা আপনারা হজ উমরা করতে গিয়েছেন তারা দেখেছেন সৌদি আরবে পাহাড়ের নিচ দিয়ে কি সুন্দর রাস্তা করা হয়, কি সুন্দর ডিজাইন করে কাটিং করে রাস্তা বানানো হয়েছে, সুড়ঙ্গ পথ। এজন্য আল্লাহর হাবিব, ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলেন, হে আমাদের পালনকর্তা, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ, আপনার সৃষ্টিজীবের মধ্যে এই লোহা এত শক্তিশালী, লোহার থেকে আরো শক্তিশালী কোনো জিনিস আছে কিনা? আল্লাহ বললেন, হ্যাঁ আছে। কি সেটা? আন্নার, আগুন। লোহাকে যদি আপনি আগুনে ফেলে দেন তাহলে লোহা মুহূর্তের মধ্যে গলে যায়, ঠিক কিনা? গলে যায় না?
ফেরেশতারা আরো অবাক। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, হে আমাদের পালনকর্তা, হাল মিন খলকিকা আশাদ্দু মিনান নার, আপনার সৃষ্টিজীবের মধ্যে আগুনের চেয়ে আরো শক্তিশালী কোন জিনিস আছে কিনা? আল্লাহ বললেন, হ্যাঁ আছে। কি সেটা? আল মা, পানি। যে পানি আমরা গট গট করে গিলে খাই সেই পানি। কারণ এই পানি যদি আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে সে আগুন থাকে? আওয়াজ করে বলেন, সে আগুন থাকে? এরপরে আবার ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, হে আমাদের পালনকর্তা, হাল মিন খলকিকা আশাদ্দু মিনাল মা, এই যে পানি এত শক্তিশালী, এই পানি থেকে আরো শক্তিশালী কোনো জিনিস আছে কেন? আল্লাহ বললেন, হ্যাঁ আছে। কি সেটা? আর রেহ, বাতাস। বাতাস যখন সাগরে উচ্ছ্বাস মারে জলোচ্ছ্বাস হয়, ঠিক কিনা? বাতাস যখন উচ্ছ্বাস মারে সেখান থেকে জলোচ্ছ্বাস হয়, এরপরে সেখান থেকে বন্যা সৃষ্টি হয়, হয় না? আমাদের দেশে বন্যা হয় কি হয় না? ফেরেশতারা তো আরো অবাক। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাহলে বাতাস এত শক্তিশালী, বাতাস থেকে আরো শক্তিশালী কোনো জিনিস আছে কিনা? আল্লাহ বলেন, হ্যাঁ আছে। কি সেটা? তখন আল্লাহ বলেন, আল ইনসান, মানুষ আমার সৃষ্টির জীবের সবচাইতে সম্মানিত, আশরাফুল মাখলুকাত মানুষ, তারাই হচ্ছে এর থেকে বেশি শক্তিশালী। কোন মানুষ? যে মানুষ গোপন দান করে। কি দান করে? যে মানুষ গোপন দান করে। হাল লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল লাকা সাদাকাতুন তাখফা لا يعلمها إلا الله، هل لك سر عند الله بينك أنت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها إلا الله। ওই মানুষ, যে মানুষ গোপনে দান করে। কবি বলছেন যে তোমার এবং আল্লাহ তাআলার মাঝে এমন কোন গোপন চুক্তি আছে কিনা, গোপন কোন বিষয় আছে কিনা যেটা তুমি জানো এবং আল্লাহ তাআলা জানে, যেটা তুমি জানো এবং আল্লাহ তাআলা জানে, এমন কোন গোপন কোন বিষয় আছে কিনা, ওইটার মাধ্যমে যদি তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, ওইটার ওসিলা দিয়ে যদি তুমি দোয়া করো, তাহলে এই দোয়া কবুল করবেন কে? তাহলে আমরা জানতে পারলাম যে পাহাড় সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়কে পৃথিবীতে আমি পেরেক হিসেবে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কোরআন শরীফে আরেক আয়াতে বলেছেন, ওয়া মিনাল জিবালি জুদাদুম বিদুম ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদ, পৃথিবীর মধ্যে আমি কিছু পাহাড়কে বানিয়েছি একদম ধবধবে সাদা, আবার কিছু পাহাড়কে আমি বানিয়েছি একদম কুচকুচে কালো, আবার কিছু পাহাড়কে আমি বানিয়েছি রক্তিম লাল। তিন মৌলিকভাবে তিন ধরনের পাহাড়, একটা হচ্ছে ধবধবে সাদা, দ্বিতীয়ত হচ্ছে কুচকুচে কালো, তৃতীয়ত হচ্ছে রক্তিম লাল। তিনটা ক্যাটাগরি আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন। আপনি যদি পৃথিবীতে পাহাড়গুলো নিয়ে রিসার্চ করেন, গবেষণা করেন, খোঁজ নেন, তাহলে আপনি জানতে পারবেন আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক কালারের পাথর, অনেক কালারের পাহাড় তৈরি করেছে। চায়নাতে একটা শহর আছে গানজু শহর, এই শহরের মধ্যে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হচ্ছে রেইনবো মাউন্টেন। রেইনবো মাউন্টেন, রেইনবো মানে হচ্ছে রংধনুর পাহাড়। রংধনুর কয় রং? 7 রং। রংধনুর কয় রং? 7 রং। আমরা ছোটবেলায় পড়েছিলাম বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা, রংধনু 7 রং। ওইখানে যদি আপনি যান, আপনি যদি গুগল সার্চ করেন, আপনি দেখবেন আল্লাহ তাআলা 7 রঙের একটা পাহাড় সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম কোরআন যা বলেছে পাহাড় সম্পর্কে, কোরআন যা বলেছে বিজ্ঞান তাই বলেছে, ঠিক কিনা? কোরআনের সাথে বিজ্ঞানের সাথে মিল আছে না নাই? কিন্তু তারপরেও যদি কোরআনের সাথে বিজ্ঞানের সাথে কোনো অমিল হয়, দে হ্যাভ টু ওয়েট, বিজ্ঞানকে অপেক্ষা করতে হবে। কারণ আমরা শুরুতেই একটাই ফর্মুলা জেনে আসছিলাম, একটা থিওরি জেনে আসছিলাম, সেটা হচ্ছে যদি বিজ্ঞান কোনো বিষয়ে অমিল খুঁজে পায় তাহলে তাদেরকে ওয়েট করতে হবে। আর বিজ্ঞানের কোনো ফলাফল, কোনো থিওরি ফাইনাল না, কিন্তু কোরআন যা বলেছে তার পুরোটাই ফাইনাল, ঠিক কিনা? তাহলে আমরা জানতে পারলাম কোরআন যা বলেছে পাহাড় সম্পর্কে বিজ্ঞান পুরোটাই তাই স্বীকার করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন আমরা ফিজিক্স নিয়ে কথা শুনি। ফিজিক্স সম্পর্কে আল্লাহ তাআলা, ফিজিক্স মানে হচ্ছে পদার্থবিদ্যা। ফিজিক্স মানে কি? পদার্থবিদ্যা। পদার্থের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে লোহা। পদার্থের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট কি? লোহা। লোহা ছাড়া কোনো কিছু বানানো যায়? লোহা ছাড়া মাইক বানানো যায়? ঘর বানানো যায় লোহা ছাড়া? তার মানে লোহা ছাড়া কোনো কিছুই বানানো যায়, যেটাই বানাতে হয় লোহার প্রয়োজন হয়।
এই জন্য লোহা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আমি এই লোহাকে আকাশ থেকে নাজিল করেছি, আর এই লোহার মধ্যে অনেক শক্তি আছে যেটা মানুষের জন্য অনেক উপকার। তাহলে এই লোহাটা আল্লাহ তাআলা আকাশ থেকে সৃষ্টি করেছে, তার এর দ্বারা বোঝা গেল লোহাটা উপর থেকে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআন নাজিলের ক্ষেত্রে বলেছেন, ওয়া আনজালনাল কিতাব, আমি কোরআনকে উপর থেকে নাজিল করেছি। কোরআনকে উপর থেকে নাজিল করেছে, ফ্রম আপ টু ডাউন, উপর থেকে নাজিল হয়েছে। বৃষ্টি যেমন উপর থেকে নাজিল হয়, তেমনিভাবে এই লোহাকে আল্লাহ তাআলা উপর থেকে নাজিল করেছেন, ঠিক কিনা? এর দ্বারা বোঝা গেল যেহেতু আল্লাহ তাআলা উপর থেকে নাজিল করেছেন, তার মানে লোহার ছোট্ট একটা মলিকিউল, ছোট্ট একটা অণু সৃষ্টি করার জন্য, অণু তৈরি করার জন্য এই যে টেম্পারেচার, যে তাপমাত্রা প্রয়োজন হয়, সেই তাপমাত্রা পৃথিবীতে নাই। শুধু পৃথিবী কেন, এই আমাদের যে সূর্য আছে, যে সূর্যের দ্বারা সকালবেলা পুরো পৃথিবী আলোকিত হয়, সেই সূর্যের মধ্যেও নাই। আল্লাহ তাআলা বলছেন এই লোহা যেটা, সেটা আমি অন্য একটা গ্রহ থেকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, এই লোহাকে আমি আকাশ থেকে নাজিল করেছি, আর এই লোহার মধ্যে মানব জীবনের জন্য, মানুষের জন্য অনেক উপকার রয়েছে। আর বর্তমান সময় তো তাই দেখা যায়, লোহা ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না। পারি? একটা ঘর করতে গেলে আমাদের লোহার প্রয়োজন। এই যে আজকের এই স্টেজ সাজাতে হচ্ছে, এই স্টেজ সাজানোর জন্য লোহার প্রয়োজন হচ্ছে, হয় না? তাহলে আমরা জানতে পারলাম কোরআন যা বলেছে, বিজ্ঞান বর্তমান সময়ে এসে তার পুরোটাই স্বীকার করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবন সমস্যার সকল সমাধান কোথায় আছে? আমাদের জীবন সমস্যার সকল সমাধান কোন জায়গায় আছে? কিন্তু আমরা কোরআন দেখে দিয়ে আমরা অন্য জায়গায় দৌড়াই। আমরা বাবার দরবারে দৌড়াই, পীরের দরবারে আমরা দৌড়াই, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সকল বিষয়ের সমাধান করে রেখেছেন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আমি ছোট্ট একটা উদাহরণ, কোরআনের ভিতরে যে আল্লাহ তাআলা সকল কিছুর সমাধান রেখেছেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিচ্ছি। কয়েক বছর আগে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে একটা হসপিটালের মধ্যে একাধারে অনেকগুলো পেশেন্ট আসছে, অনেকগুলো মহিলা আসছে তাদের বাচ্চা প্রসব করানোর জন্য। ডেলিভারি হয়েছে। ডেলিভারি হওয়ার পর যখন এক হসপিটালের মধ্যে, আপনি বড় বড় হসপিটালগুলোতে ঢাকায় যান, দেখতে পাবেন বড় বড় হসপিটালগুলোতে যখন অনেক বাচ্চা হয়, তখন বাচ্চাদের পায়ের মধ্যে ছোট্ট একটা বেল্ট, একটা কোট দেওয়া থাকে, এবং বাচ্চার মায়ের হাতের মধ্যে ছোট্ট একটা বেল্ট, ওইটার মধ্যে কোট দেওয়া থাকে। এটা দিয়ে চিহ্নিত রাখা হয় যে এই মহিলার বাচ্চা ওটা, ওই মহিলার বাচ্চা ওটা, ওই মহিলার বাচ্চা ওটা। এটা কোট দিয়ে রাখা হয় যাতে করে সহজে বোঝা যায়, কারণ এতগুলো বাচ্চা কীভাবে চিনবে। কিন্তু ঘটনাক্রমে এক হসপিটালের মধ্যে এমন হয়েছে যে একসাথে অনেক ডেলিভারি হয়েছে, একসাথে অনেকগুলো, কিন্তু সবাই ঠিক রয়েছে, দুইটা বাচ্চার মধ্যে অমিল খুঁজে পাওয়া যাচ্ছে। দুইটা বাচ্চা, তাদের ওই মহিলার হাতের মধ্যেও কোনো ব্রেসলেট নেই, কোনো কোট দেওয়া নেই, এবং ওই দুইটা বাচ্চার পায়ের মধ্যেও কোনো কোট দেওয়া নেই। তাহলে এখন তারা কি করবে? একটা হচ্ছে মেয়ে বাবু, আর একটা হচ্ছে ছেলে বাবু। এই বিষয় সমাধানের জন্য কি করতে হবে? সঠিক সমাধান তো আমরা চাই। কি সমাধান? সঠিক সমাধান আমাদের লাগে। তখন ওই জায়গায় যে ডাক্তার আছে, ডাক্তারদেরকে বলা হলো যে এটা সঠিক সমাধান কি? তখন তারা সঠিক সমাধানের জন্য বহুত চেষ্টা করছে, তারা কোনো সমাধান দিতে পারছে না। পরে বলা হলো যে তারা ঠিক আছে, বাচ্চাদের ডিএনএ টেস্ট করা হোক। যদি বাচ্চাদের ডিএনএ টেস্ট করা হয় তাহলে বোঝা যাবে বাচ্চার এবং বাচ্চার মা সহজে বের হয়ে যাবে। কিন্তু এত ছোট বাচ্চা, এদের তো ডিএনএ টেস্ট করা পসিবল না, তাহলে কীভাবে সম্ভব? তখন ওই হসপিটালের মধ্যে একজন মুসলিম ডাক্তার ছিল, ডাক্তাররা ওই মুসলিম ডাক্তারকে বললো যে তোমাদের কোরআনে নাকি সব কিছুর সমাধান আছে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। তারা বলেছে যে এই আয়াতের মধ্যে তোমাদের আল্লাহ বলেছে যে কোরআনের মধ্যে সব কিছুর সমাধান আছে, তাহলে তুমি এটা সমাধান বের করে দেখো। তো ডাক্তার বললেন যে আসলে দেখেন, আমি তো আলেম নয়, আমি তো আলেম নয়, যারা ধর্মীয় গুরু তাদের সাথে আমার এই বিষয়ে কথা বলতে হবে, পরামর্শ করে তারপরে আমি সমাধান দিতে পারবো। তখন উনি সমাধানের জন্য কয়েকদিন সময় চাইলেন। উনি সমাধানের জন্য সময় চেয়ে ছুটি নিয়ে উনি মিশরে গেলেন, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে গেলেন। যে সেখানে অনেক বড় একজন শিক্ষককে, পণ্ডিতকে, ধর্মীয় গুরুকে জিজ্ঞাসা করলেন, আমাদের কোরআন তো বলেছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, হে নবী আপনি মানুষকে বলে দেন কিয়ামত পর্যন্ত মানুষের যত সমস্যা আছে সব কিছুর সমাধান আমি এই কোরআনের মধ্যে দিয়েছি। এই আয়াতের দ্বারা আমাকে ইহুদিরা বলতেছে যে যদি সমাধান থাকে তাহলে তুমি এটা সমাধান বের করো।
এখন এটার সমাধান আমি কীভাবে বের করবো? তখন ওই আলেম বলছেন যে দেখো, এটার জন্য আমাকে অনেক সময় দিতে হবে, রিচার্জ করতে হবে। তারপরেও আমি এতটুকু বলতে পারি যে তুমি পুরো কোরআন শরীফ পড়ো শুরু থেকে একবার, আর সূরা নিসাটা একটু ভালো করে পড়ে দেখো, হয়তো বা এর মধ্যেই তার সমাধান পেয়ে যাবে। তো উনি কোরআন শরীফ নিলেন, রাতের বেলা নিয়ে কোরআন শরীফ পড়তে শুরু করলেন, শুরু থেকে নিঃশ্বাস পর্যন্ত পড়ে শেষ করলেন। পাশে একজন হাফেজ সাহেবকে বসায় রাখলেন। এরপরে সূরা নিসা পড়া শুরু করলেন। পড়তে পড়তে সূরা নিসার শেষের দিকে আসলেন। আসার পরে বলতেছেন যে আমি সমাধান পেয়ে গেছি। আমি কি পেয়ে গেছি? সমাধান পেয়ে গেছি। তো বলতেছেন কি সমাধান সেটা? বলতেছেন আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন একটা আয়াত, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে সমাধান কি? সমাধান স্বাভাবিকত উলামায়ে কেরাম যারা আছেন, মাদ্রাসার ছাত্ররা যারা আছেন, তারা জানেন আমরা এই আয়াতটা কেন ব্যবহার করি। ওয়ারিস বন্টনের ক্ষেত্রে স্বাভাবিকত এই আয়াত ব্যবহার করা হয়। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। দুইজন মহিলা সমান সমান একজন পুরুষ। দুইজন মহিলা সমান সমান একজন পুরুষ। বর্তমান সময়ে তাই আপনার যখন নাকি আপনাদের ওয়ারিস বন্টন হয়, তখন যদি দুই বোন থাকে, ওই দুই বোনকে একজন ভাইয়ের সম পরিমাণ ধরা হয়। ভাই পাবে পুরোটা, বোন পাবে অর্ধেক। এটাই স্বাভাবিক নিয়ম। উনি এই আয়াতের মধ্যে সমাধান পেয়ে গেছেন। সমাধানটা উনি বলতেছেন যে যখন নাকি এই আয়াত পড়লাম, তখন আমি এই আয়াতের মধ্যে দেখলাম আল্লাহ তাআলা তো এখানেই বলে দিয়েছেন যে দুইজন মহিলা সমান সমান একজন পুরুষ। তার মানে ওইখানে যেহেতু একটা মেয়ে বাবু আর একটা ছেলে বাবু, তাহলে ওই মেয়ে বাবুর যে মা, তার যদি দুধ টেস্ট করা হয় তাহলে দেখা হবে ওই দুধটা পাতলা, আর যেটা ছেলে বাবু তার মায়ের দুধ যদি পরীক্ষা করা হয় তাহলে দেখা হবে ওই মায়ের দুধটা হবে অনেক গাঢ়। সুবহানাল্লাহ। তখন ঠিকই সাথে সাথে ওনারা পরীক্ষা করলেন। পরীক্ষা করে দেখলেন যে হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে একজন মহিলার দুধ দেখা গেছে একদম পাতলা হালকা, আর আরেকজনেরটা দেখা গেছে পুরো গাঢ়। সুবহানাল্লাহ। তখন সাথে সাথে তারা সমাধান দিয়ে দিলেন। বললেন এটাই কোরআন শরীফের সমাধান আছে, এর বাইরে কোনো সমাধান আমি পাই নাই। থাকতেও পারে, কিন্তু আমি এটা পাইছি। এরপর বললেন যে ঠিক আছে, তুমি যেহেতু বলছো, মুসলিমদের কথা আমরা বিশ্বাস করে নিলাম, তোমাদের ধর্মীয় গুরু বলেছে, ঠিক আছে আমরা বিশ্বাস করে নিলাম। তবে কয়েক বছর পরে আমরা এই বাচ্চাদের ডিএনএ টেস্ট করব। যদি ডিএনএ টেস্ট করার পরে যদি দেখি যে তার বিপরীত, তাহলে তোমাদের এই কোরআন ভুল। নাউজুবিল্লাহ। তাহলে তোমাদের এই কোরআন কি ভুল। তখন কয়েক বছর পরে, রিসেন্টলি কয়েক বছর পরে যখন নাকি ওই বাচ্চাগুলো একটু বড় হলো, তখন ডাক্তাররা তাদের ডিএনএ টেস্ট করলেন। ডিএনএ টেস্ট করার পরে দেখলেন কোরআন যাই সমাধান দিয়েছে তার পুরোটাই সেখানে মিলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন সমস্যার আমার মানব জীবনের সকল সমস্যার সমাধান এখানে আছে না নাই? সকল সমস্যার সমাধান এখানে আছে। কবি বলেছেন কি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ডার সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক হ্যাভ আ লুক টু দা হোলি কোরআনে। মানব জীবনে যত সমস্যা আছে সকল সমস্যা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরও জীবন সমস্যার সকল সমাধান যেহেতু এখানে আল্লাহ তাআলা রেখেছেন, আমাদেরও যখনই যে সমস্যা হোক আমরা কোরআনকে অনুসরণ করব, কোরআনকে ফলো করব। নিজে পড়তে না জানি, কিন্তু যারা নিজে যদি পড়তে নাও জানি, যারা পড়তে জানে তাদেরকে জিজ্ঞাসা করব যে আমার এই সমস্যার সমাধান কোরআন কি বলেছে, ইসলাম কি বলেছে। আপনি উলামায়ে কেরামের কাছে যান, আপনি সমাধান পেয়ে যাবেন। তারপরও প্রতিনিয়ত আমাদের এই কোরআন পড়া উচিত। আমরা যেন প্রত্যেক দিন অল্প করে হলেও কোরআন শরীফ যেন পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যতটুকু কথা বললাম, যদি স্লিপ অফ টাং হয়ে থাকে, মুখ ফুসকে আমার কোনো কথা বেরিয়ে থাকে, তার জন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী এবং আপনাদের কাছেও ক্ষমা প্রার্থী। যে রিমাইন্ডারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, জীবনে যত কিছু হোক না হোক, সবশেষে যদি আপনি কোথাও সমাধান খুঁজে না পান, যদি আপনি কোনো সমাধান নাও পান, আপনি কোরআনের কাছে আসবেন, কোরআন আপনাকে সমাধান দিয়ে দিবে। আল্লাহ তাআলা এটা চ্যালেঞ্জ করে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার কথা কখনো মিথ্যা হয় না। এজন্য সকল সমস্যার সমাধানের জন্য আপনি কোরআনকে অনুসরণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। শুরু থেকে এই পর্যন্ত যতগুলো কথা বললাম, যদি স্লিপ অফ টাং হয়ে থাকে, মুখ ফুসকে কোনো কথা বেরিয়ে থাকে, তার জন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী এবং